হরে কৃষ্ণা, রাগেশ্বরী মায়াপুর চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। কৃষ্ণের কৃপায় আমরাও ভালো আছি। আর আজকে রেডি হয়ে মন্দিরে চলে এসেছি, কারণ আজকে হচ্ছে গীতা জয়ন্তী। তো চলো, প্রোগ্রামটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, সবাইকে জানাই গীতা জয়ন্তীর অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি প্যান্ডেলে। আর এটা হচ্ছে গীতা জয়ন্তী মহোৎসবের গেট, আর ভিতরে হচ্ছে যজ্ঞ আর গীতা অধ্যয়ন। তো আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে গীতার জ্ঞান দান করেছিলেন। তো এই কারণেই আরও বেশি বেশি স্পেশাল। তো যাই হোক, আজকের দিনে শ্রীধাম মায়াপুরে প্রোগ্রাম হয় সকাল থেকে। গীতার প্রথম অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় প্রত্যেকটা সুন্দরভাবে পাঠ করা হয়। আর দেখো, প্রচুর ভক্তরা এসছে আর ভিতরে যজ্ঞ হচ্ছে। তো চলো, আমি বেশি কথা বলবো না, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো প্রিয় বন্ধুরা, তোমাদের সঙ্গে একটু আমি শেয়ার করলাম। তো ভিতরে এত ভিড় তোমরা তো দেখতেই পেলে, আর আমি বসার এক ফোঁটা স্পেস পাইনি। তো যাই হোক, আমরা ভাবলাম একটু বাইরে এসে দাঁড়াই। তো স্বপ্নাও চলে এসছে, আর আমিও ফোন করে ওর সঙ্গে মিট করে নিলাম। তো যাই হোক, ভিতরে প্রচণ্ড ভিড় রয়েছে, এই কারণে ভাবলাম এখানে একটু সময় অপেক্ষা করে কিছুক্ষণ বাদে সবাই যখন প্রসাদে চলে যাবে, তখন তো জায়গাটা পুরো ফাঁকা হয়ে যাবে। তো তখন তোমাদেরকে শেয়ার করে দেবো। আর যাই হোক, মানে ভগবানের অশেষ কৃপা, আমার পরমার্থ গুরুদেব শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের আজকে দর্শন পেয়েছি। তো যাই হোক, গুরু মহারাজ এখন স্টেজে আছেন, গীতা সম্পর্কে কিছু বলবেন, আর গুরু মহারাজকে আরতি করে নেওয়া হচ্ছে। হরে কৃষ্ণা। তো প্রিয় বন্ধুরা, গুরু মহারাজ কিছুক্ষণ হলো বেরিয়ে গেলেন। তো যাই হোক, ততক্ষণ আমরা ওখানটাই দাঁড়িয়েছিলাম। গুরু মহারাজ যখন ফিরছিলেন, তখন গুরু মহারাজের দর্শন পেয়ে তারপর আমরা এদিকে চলে এসেছি। আর এখানে এসে একটু বসে আছি, যেহেতু বসার কোনো জায়গা নেই, সো কী করবো, বাইরেই বসে আছি। আর জয় সচিনন্দনকে সকালে খাইয়ে নিয়ে গেছিলাম, আর সঙ্গে করে 2-4টে বিস্কিট নিয়ে গেছিলাম। ও তো বাচ্চা, বলো, ওর তো খিদে পায়। এবার আমি দুপুরবেলায় ওখানে প্রসাদ পাবো, তো বাবুসোনা কী করবে? তো যাই হোক, বিস্কিট নিয়ে গেছিলাম সঙ্গে করে, তাই ওর মেসো ওকে খাইয়ে দিচ্ছিল। আর এখন হচ্ছে প্রসাদের টাইম। তোমাদেরকে তো আগেই বলেছি, সবাই যখন প্রসাদের টাইমে চলে যাবে, তখন ভিতর তো পুরো ফাঁকা হয়ে যাবে, তখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো যে কথা সেই কাজ, এবার আমি চলে এসেছি ভিতরটায়। তো এবার তোমরা খুব সুন্দরভাবে দর্শন করে নাও। আর এটা হচ্ছে যজ্ঞের বেদি। তো দেখেছো বন্ধুরা, কত সুন্দর, কত বড় যজ্ঞের প্যান্ডেল করা হয়েছে, যজ্ঞের বেদি করা হয়েছে। আসলে আমি যখন তোমাদের সঙ্গে প্রথমে শেয়ার করছিলাম, তখন বোঝা যাচ্ছিল না দূরের থেকে, এত ভক্তরা ছিল চারপাশে। আর এখন কাছে এসে আমিও নিজেও দর্শন করলাম, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আর এদিকে আমার সঙ্গে দেখা হয়ে গেল জয় সচিনন্দনের কাকিমণির সঙ্গে। তো ও একটু জয় সচিনন্দনকে আদর করছিল। তো জয় সচিনন্দন ওর কাকিমণির কোলে কিছুক্ষণ ছিল। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ ওখানে হরিনাম সংকীর্তন করছিলেন। আসলে উনি ওখানে অ্যানাউন্স করছিলেন যে কারা কারা গীতাদান করেছেন, তাদের নামগুলো। তো যাই হোক, আমি এখন একটু জয় সচিনন্দনকে নিয়ে পরিক্রমা করে নিলাম। আসলে যোগ্য হলে সেই জায়গাটা পরিক্রমা করলে খুবই ভালো। তো যাই হোক, যেহেতু লেট হয়ে গেছে, তাও তো যজ্ঞ চলছিল, মানে কি বলবো, মনের শান্তি আর কি। তো যাই হোক, আমি একটু পরিক্রমা করে নিলাম, এরপর আমি চলে যাবো প্রসাদে। হরে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, আরেকটা কথা বলার, সেটা হচ্ছে আজ হচ্ছে মুখ্যদা একাদশী। তো সবাইকে জানাই আজকে একাদশীরও অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। আর একাদশী মানে হচ্ছে মাধব তিথি। তো একাদশী
থাকা মানে ভগবানের সান্নিধ্যে থাকা। তো চলো আজকে আমি প্রসাদ পেতে যাব, আর প্রসাদে তো একাদশীর প্রসাদই থাকবে। তো চলো দেখা যাক কী কী প্রসাদ আছে আজকে। হরে কৃষ্ণা। এটা বন্ধুরা যজ্ঞের সামনে সাজানো হয়েছিল, দেখো কত সুন্দর। ভগবান শ্রীকৃষ্ণ সারথী রূপে আছেন, অর্জুন যুদ্ধ করছেন। তো যাই হোক, এটা যজ্ঞ বেদির সামনেই ছিল, আর এটা হচ্ছে পুরো প্যান্ডেলটা। তো যাই হোক, এখন আমি চলে যাবো প্রসাদে। হরে কৃষ্ণা। তো প্রিয় বন্ধুরা, আমি জয়সচী নন্দনকে স্বপ্নার কাছে রেখে চলে এসেছি প্রসাদে, আর প্রসাদ রয়েছে গীতা ভবনে। তো যাওয়ার সময় দেখলাম কত সুন্দর সুন্দর ফুল, মানে মনটা পুরো ভরে গেল। যাই হোক, শীতের সিজন শুরু হয়ে গেছে, আর পুরো মায়াপুরের চারপাশে ফুলে ফুলে সেজে উঠেছে। তো একদিন ইচ্ছা আছে পুরো মায়াপুরটা কোথায় কোন ফুল আছে সবগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর দেখতে দেখতে দেখো আমি চলে এলাম প্রসাদ পেতে। আর হ্যাঁ, আমার প্রভু ডিউটিতে ছিল, যার কারণে প্রভুর সঙ্গে আমাদের দেখাই হয়নি। যাই হোক, প্রভু এখানে প্রসাদ পাচ্ছিল, আর আমি প্রসাদ নিয়ে নিয়েছি। এখানে আছে বাকুইটের খিচুড়ি, পনির সবজি, বাদাম সিদ্ধ, আলু ভাজি, আর হচ্ছে জুস। তো যাই হোক, এখন আমি চলে এসেছি প্রসাদ পেয়ে তাড়াতাড়ি করে, যেহেতু স্বপ্নার কাছে জয়সচী নন্দন ছিল। আর এখানে এসে দেখি মুরলী খেলা করছে জয়সচী নন্দনের সঙ্গে। তো চলো ভিডিওটা দেখো। হরে কৃষ্ণা। তো প্রিয় বন্ধু, আমি এখন বাড়ি চলে যাবো, স্বপ্নাও বাড়ি যাবে। আমার মুখে দিকে তাকিয়ে আছিস কেন? ও হচ্ছে এখানে প্রসাদ পায়নি, আমি তো প্রসাদ পেয়েই নিয়েছি, তোমরা দেখতে পেয়েছো। আর ও এখন বাড়িতে গিয়ে প্রসাদ পাবে, দাদাও বাড়িতে যাবে, ওর জন্য টাটা করে দিচ্ছি। চল আজকে যা, পরে নেক্সট দিন আমার দেখা হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হরে কৃষ্ণা। তো প্রিয় বন্ধুরা, প্রোগ্রামটা খুব সুন্দরভাবে পালন হয়েছে। আর আজকে হচ্ছে গীতা জয়ন্তী যেহেতু, আর গীতা জয়ন্তীতে প্রত্যেকের উচিত গীতা দান করা। তো যাই হোক, ভিডিওটা দেখে তোমরা জানিও কেমন লাগলো। আর এখন আমরা বাড়িতে যাব। এই যে জয়সচী নন্দনকে বসিয়ে দিয়েছি। বাবু, এই যে হরে কৃষ্ণ করো সবাইকে। তো যাই হোক, আকাশটা হট করে মেঘলা হয়ে গেছে। তো এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টস করে জানিও। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে আমাকে একটা করে লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকে আমার ভিডিও দেখে থাকলে একটা করে ফলো করে দিও। তো চলো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চ্যান হরে কৃষ্ণা অ্যান্ড বি হ্যাপি। বাই, টাটা।